ফ্রেন্ডস, দেখো আমি এতক্ষণ সময় পাইনি। সকাল থেকে রান্না বান্নায় এত ব্যস্ত ছিলাম যে একবারও ক্যামেরার সামনে আসতে পারিনি। তাই একেবারে চান টান করে নিয়েছি, নিয়ে এবারে তোমাদের সঙ্গে চলে এসেছি দেখা করতে। আজকে একটা সবথেকে বড় খুশির খবর হচ্ছে, আজ আমাদের গাড়ি আমাদের বাড়ি আসছে, যেটা নিতে যাবে আমার ছোট বোনের বর সুজিত, আর আমার দুই ছেলে আর আমার বর। ওরা সবাই মিলে আসানসোল যাবে গাড়ি আনতে। তাই সকাল থেকে রান্না বান্না সমস্ত কমপ্লিট করে নিলাম। ওদেরকে খাইয়ে দাইয়ে পাঠাবো, নিয়ে খেয়ে দিয়ে আর কুচকিরা আসবে, দিদিরা আসবে, মনরা আসবে, সবাই মিলে আসবে। তারপরে আমরা খাওয়া দাওয়া করব, তারপর একটু আনন্দ করব। তারপরে চলো, আজকে গাড়ি আসছে, সে খুশিতে আজকে সবাই একসঙ্গে আমরা হয়েছি। আর আমাদের এই ব্লগ তোমরা এনজয় করতে থাকো, আর গাড়ি এলে তো দেখাবো। আর পুরো গাড়ির যে ভিডিওটা হবে সেটা আবার আমার ছেলের ব্লগ বানাবে, সেইটাতে আসবে। ওই আসানসোল যাওয়া ওই সবগুলো আমি আজকে আর করবো না। ওদের জন্যই বললাম যে ওই ব্লগটা থাক আর আমার এই দিকের ব্লগটা থাক। তাহলে তোমরা আশা করি ভালো লাগবে তোমাদের। তাহলে দেখতে থাকো ব্লগটা আজকাল। তাহলে দেখিয়ে দিই আজকে তাড়াহুড়ো করে কী কী রান্না করলাম। আজকার মেনু কিন্তু ছেলেরা আমার কিছু খাবে না, ওরা খাবে মাংসের ঝোল আর ভাত। ভাত বাড়া হয়ে গেছে, এবার মাংস দেবো আর ওদেরকে খেতে দেবো, কারণ ওরা ওর বাবার সাথে যাবে। কালকে বলেছিলাম যাবো, দিদির বাড়ি চলে আসছে আজকে। কি মজা কি মজা, দিদির সঙ্গেও দেখা করে এলাম। দেখো নতুন জামা পরেছি আজকে, আমার বোনও এসে গেছে। নতুন জামা পরেছি। দাঁড়াও, নতুন জামাটা দেখায়। ওই দেখো কি সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। এই দেখো আমার জন্য কি এনেছে, কি এনেছো? বা আমার জন্য না, আমরা সবাই খাবো বিকেল বেলা। এটা গাড়ির উপরে, গাড়ির উপরে গাড়ি আসছে আমাদের। দেখো আজ খুব মজা হবে। চলো একের পর এক দেখতে থাকি মজাগুলো। এদিকে ঠিক আছে। দোকান বন্ধ করে দিলাম, এখন দাদা যাচ্ছে গাড়ি আনতে। হ্যাঁ আমরা সব সিআপ করে দিই। চলো দাদাদেরকে বাই বাই করে আসি। ঠিক, চলো। দিতে হয় তো, এই জন্য আমাদের আমল দিদার প্যাকেট ছিল, এটা আমি দাদার মাথায় ঠেকাচ্ছি। একদম লেটেস্ট লেটেস্ট ফোটা দেওয়া হয়ে গেছে, এবার ঢুকিয়ে দিই দইটা। ওই তো অ্যাকোয়াগার্ডের থেকে। এ বাবু আমন, ও কোন পাইপটা? ও কত খুশি সবাই। এটা হচ্ছে ফ্যামিলি নাম্বার 1 আমাদের। এসে গেছে জামাইদা। এখনো কি গাড়ি নেব সেটা অজানা আছে, একেবারে তোমরা দেখবে কি গাড়ি আসছে। দেখো কাজল দাও আছে, কাজল দা মুখটা দেখিয়ে দিন একটুখানি। এই যে কাজলদার অটো করে যাচ্ছে। টাটা, বাই বাই। বাই বাই, টাটা। আমি যাচ্ছি না, তোমরা ভেবো না আমি যাচ্ছি, আমি থাকছি। যাও সাবধানে এসো। ফোন নিয়েছো, কাগজপত্র নিয়েছো? দাদা সবকিছু নেওয়া হয়ে গেছে? জিজ্ঞেস কর, সবকিছু নেওয়া হয়েছে? কাগজপত্র কিছু লাগছে না তো? ঠিক আছে। দুগ্গা দুগ্গা দুগ্গা
দুর্গা। এই আশীর্বাদ। এই আসার পরে কি প্ল্যান হবে সেটা আমরা এবার সবাই মিলে একটা প্ল্যান করবো। সেটা চলো। একটা আলোচনা হবে, আলোচনার পরে তোমরা জানতে পারবে। আমাদের নারকেল অলরেডি বালতির জলে চলে গেছে। আমার পুজো দিতে খুব ঠান্ডা লাগে। বালতির জলে যে নারকেল দিয়ে এলি, কেন দিয়ে এলি বল? বালতির জলে নারকেল দিলাম কারণ নারকেলটা ফাটাবো বাড়ি আসার সাথে সাথে বরফ হয়ে আছে, এ ঢুকিয়ে রেখেছি জানো ফ্রিজে। তোমাদের কোনো মানে আছে? তোমরা সবসময় একে কমেন্ট করে একটু জানিও। দয়া করে ডিপ ফ্রিজে, আবার যদি শুধু ফ্রিজে রাখতে হতো, ডিপ ফ্রিজে নারকেল আমি এরকম নড়াচ্ছি কিছুই নড়ছে না, ওই জন্য জলে ভিজিয়ে জলটা বরফ হয়ে গেছে। ওই নারকেলটা গোটা বেরোবে, সেই জন্য নারকেলটাকে জলে ফেলা হয়েছে। ওইটাও দেখাবো আসলে জল বেরোচ্ছে আদৌ নাকি বেরোচ্ছে না। আরতি হবে, আরতি দেবো, একটু ফুল ছিটাবো, সবাই মিলে মজা করবো, এনজয় করবো। এখনো দাদা এসে পৌঁছায়নি, দাদা দাদা আসছে। দাদা আবার আজকে ডিউটি, ডবল ডিউটি। আজকে ডবল ডিউটি পড়েছে। চলো। এই দেখো ওরা চলে গেল গাড়ি আনতে, আর আমি চলে এলাম ড্রেস চেঞ্জ করে। ছেলেগুলো খেতে বসেছে, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। এখানে এই দেখো মুমু দিদি মাছ ভাজছে। মাছ ভাজছিল, এই যে কিছু তো কাজ করতে হয়নি, এই দোকান থেকে এসে শুধু মাছ ভাজছি। হাত মুখ ধুয়ে চলে এসছে, এবার জামাই দাও খেতে বসবে। আর আপনারা সব সময় দেখতে পাবেন ফেভিকল কা মজবুত জোর टूटेगा नहीं फर्नीचर का साथी, इसकी निशानी है कैंडी। हाथ धोने गए थे। इसकी निशानी है कैंडी। হ্যাঁ, ये अंबुजा सीमेंट से बना हुआ है। ওই দেখো কি মা যে তোমা জামাইদার খাবার পরিবেশন করছে। এবারে আমাদের সরস্বতী পূজাও আসবে, কি মজা। আসছে আমার দাদা।